আসসালামু আলাইকুম। ক্লাস 8 যারা আছো তাদের কিন্তু হাফ ইয়ারলি এক্সাম খুব দ্রুত শুরু হয়ে যাবে। এখন তোমরা অনেকেই বলতেছো ভাইয়া হাফ ইয়ারলি এক্সাম তো শুরু হয়ে যাচ্ছে। কিভাবে হাফ ইয়ারলির জন্য একটা ভালো কম্প্যাক্ট প্রিপারেশন নেওয়া যায়? কিভাবে হচ্ছে একটা ভালো মার্কস গেইন করতে পারবো? এটা নিয়ে কিছু একটা বলেন। সো আজকে প্রথমে এই কথাটা স্টার্ট করার আগে আমি বলতে চাই যে তোমরা যাদের সামনে ক্লাস 8 আছো হাফ ইয়ারলি এক্সাম সবার আগে নিজের একটা রুটিন সেট করে ফেলো। কিভাবে? তোমার একটা ফিক্সড টাইমে স্কুল হয়, তোমার একটা ফিক্সড টাইমে তুমি হচ্ছে বাইরে টিউশন নিতে যাও, তোমার একটা ফিক্সড টাইমে ভাইয়া আসে, তোমার একটা ফিক্সড টাইমে তুমি অনলাইনে ক্লাস করো। সেই প্রত্যেকটা ইনফরমেশন তুমি ইন ডিটেলসে লেখো এবং এই ইন ডিটেলসের বাইরে এই যে তোমার স্কুল, তুমি একটা ভাইয়ার কাছে যাচ্ছ পড়তে, তুমি অনলাইনে ক্লাস করতেছো, এই টোটাল ক্লাস সেশন বাদে তোমাকে বাসায় এখন অ্যাটলিস্ট 4+ আওয়ার তোমাকে টাইম দিতে হবে। অ্যাটলিস্ট 4+ আওয়ার কাদের জন্য? যারা অ্যাটলিস্ট এখনো 40 থেকে 60% রেঞ্জে আসো, যে হ্যাঁ আমি 40 থেকে 60% সিলেবাস কভার করছি, তাদের জন্য 4+ আওয়ার মাস্ট 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 দিতে হবে এত কিছুর পরে। আর যারা মোটামুটি হচ্ছে 70% বা 80%-এ আসো, 80 থেকে 70% বা তার বেশিতে আসো, তারা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা তোমার টাইম দিলে এনাফ, এর বেশি দরকার নাই। প্রথম কথা হচ্ছে তাহলে কি করতে হবে? আমাকে একটা রুটিন সেট করতে হবে এবং অবশ্যই তোমার রুটিনে তোমার 6 ঘন্টা ঘুম থাকবে। এইটা যাতে মাস্ট 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 এনশিওর হয় যে 6 ঘন্টা ঘুমাবো, স্কুল ভাইয়া অনলাইন ক্লাস যেটাই হোক, আমি এটার পাশাপাশি আমার নিজের পড়ার জন্য 4+ আওয়ার আমি নিজেকে প্রোভাইড করব। সেকেন্ডে হচ্ছে কি, বাংলা, বিজিএস, ইংরেজি এগুলোর প্রতি ফোকাস দিতে হবে। তোমাদের দেখা যায় যে তোমরা ম্যাথ, সায়েন্স এই দুইটার প্রতি অনেক বেশি ফ্যাসিনেটেড থাকো এবং অনেকের আমি যা শুনতেছি যে ভাইয়া এই ম্যাথ আর সায়েন্সের যে হাফ ইয়ারলি সিলেবাস আমার পুরোটা কমপ্লিট, কিন্তু আমি বাংলা কি করব, ইংরেজি কি করব, বিজিএস কি করব ধরেই নাই, মানে আমি ধরেই নাই। তাহলে তাদের জন্য কথা হচ্ছে এই ফ্যাসিনেশন বাদ দাও। তোমার ম্যাথের জন্য তোমাকে 200 মার্ক দিচ্ছে না, তোমাকে ম্যাথের জন্য 100 মার্কই দিচ্ছে। তোমার বাংলার জন্য তুমি যে পছন্দ করো না, তোমাকে পরীক্ষার হলে কি বলবে যে যেহেতু তোমার বাংলা পছন্দ না তুমি 50 মার্কের পরীক্ষা দাও? এটা কি বলবে? কখনো বলবে না। এখানেও তোমাকে 100 মার্কের পরীক্ষা দিতে হবে। তার মানে এখন প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো তোমার গ্যাপ গেছে 100% তোমাকে ডিভাইডেড ওয়েতে অ্যাটেনশন প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ তুমি সার্ভাইভ করতে কখনোই পারবা না। থার্ড, অহেতুক অনলাইনে অ্যাক্টিভ না থাকা। তোমার যদি অনেকের দেখি যে ফেসবুকে ভালোই অ্যাক্টিভ, ঠিক আছে, নতুন নতুন দুই পাশে ডানা গজাইছে, নতুন নতুন ফেসবুক খুলছো, ইনস্টাগ্রামে অনেক হচ্ছে তোমরা পোস্ট দিতেছো, ঠিক আছে, চোখে তো পড়ে মাঝে মাঝে, ঠিক আছে, মাঝে মাঝে চোখে পড়ে। ফেসবুকে খুব ভালো অ্যাক্টিভ, ইনস্টাগ্রামে ভালো পোস্ট দেয়। সো এগুলা থেকে বাদ দাও, ঠিক আছে। তোমার ফেসবুক ইনস্টাগ্রাম তোমারে কখনো পরীক্ষার হলে সার্ভাইভ করাবে না। তো তোমারে বলবে না যে বর্তমানে ট্রেন্ডিং রিলস কি আছে, বর্তমানে ট্রেন্ডিং ফেসবুকে কি চলতেছে, কোশ্চেন এগুলো আসবে না। যেহেতু এগুলো আসবে না, বই থেকে আসবে, তাহলে বইটাকে ফোকাস কর, এগুলাতে ফোকাস করে লাভ নাই, ঠিক আছে। তোমার একদিন যদি তুমি হচ্ছে ছবি পোস্ট না করো, একদিন যদি কোনো তুমি স্ট্যাটিক পোস্ট না করো, কেউ মরে যাবে না, কেউ তোমার জন্য সুইসাইড করবে না, তুমি কোনো ইনফ্লুয়েন্সার না, তুমি কোনো ফেমাস বডি না, তার মানে নিজেরে জেনারেল ভেবেই এখন পড়াশোনায় ব্যাক করো, ঠিক আছে। তারপরে আরেকটা বলি, গেম, এই যে গেমিং, এখন গেমিংটা একটা টাইমে আমরা দেখতাম যে গেমিংটা আমরা হচ্ছে অবসর সময় খুব ভালো একটা এনজয়মেন্ট করতাম গেমিং। এখন গেমিংটা এনজয়মেন্টের জায়গা নাই, এন্টারটেনমেন্টের জায়গা নেই, গেমিংটা হয়ে গেছে একটা ফ্যাশন, ঠিক আছে। গেমিং না করলে আসলে যুগের সাথে তাল মেলানো যায় না। মানে পোলা মানে কথা শুনে মনে হয় যে ধরে মারি, ঠিক আছে, ফোনের মধ্যে গিয়ে চড়াই কতক্ষণ, যে গেমিং বলে ফ্যাশন, এবং এই ফ্যাশন না করলে হচ্ছে যুগের সাথে তাল মেলানো যায় না। তোর এই যে ফ্যাশন, তোর ফ্যাশনের জোর কতটুকু? পাবজিও না ফ্রি ফায়ার, ঠিক আছে, এই ফ্রি ফায়ার দিয়ে ফ্যাশন করিস, লজ্জা থাকা উচিত। যদি গেমিংই করতে হয়, ভালো ভালো গেমিং আছে, কল অফ ডিউটি খেল, আরো ভালো ভালো কত গেমিং আছে, নামই শুনুস নাই জীবনে তুই, এমন গেমিং নাম বলতে পারবো। ফ্রি ফায়ার দিয়ে হচ্ছে কয় কি, যে ফ্রি ফায়ার না খেললে আসলে যুগের তালে ভাইয়া বন্ধুদের সাথে তাল মিলাই চলতে পারি না। মানে বাপ মা আঙ্কেল আন্টি যে তোকে ধরে পিটায় না, আমি বুঝি না কেন পিটায় না, পিটানো উচিত, ঠিক আছে, মানে জোরে জোরে মারা উচিত তোদেরকে।
যে তোরা হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ থাকোস, তোর কালকে পরীক্ষা, তোর কালকে সিটি, রাত ভরা পাবজি খেলে তুই হচ্ছে সিটিতে 0 পায় আসিস, মানে লজ্জা শরম নাই। আবার বলি যে ভাইয়া মানে পড়াশোনা হচ্ছে না, অ্যাটেনশন দিতে পারতেছি না, তোর অ্যাটেনশন তো পাবজিতে, তোর অ্যাটেনশন তো ফ্রি ফায়ারে, অ্যাটেনশন কোথায় দিবি, কোথায় দিবি তুই অ্যাটেনশনটা? তোর এটা বুঝতে হবে। গণিত বিজ্ঞান এইখানে তোমরা যেহেতু আমি আগেই বলছি যে তোমার ম্যাথ আর সায়েন্সে তুমি আগে থেকেই হচ্ছে অনেক কিছু প্রিপারেশন নিয়ে রাখছো, সুতরাং এখন যদি তুমি বাংলা ইংলিশ বিজিএস এ বেশি ফোকাস দিবা বলছি, সেই সাথে আবার এরকম করো না যে আগামী 1.5 মাস 2 মাস আমি বিজ্ঞান গণিত ধরিই নাই, তার মানে যেগুলো তুমি পড়ছো ওগুলা তুমি ভুলে যাবা। এটা করার দরকার নেই। নিয়মিত 30 থেকে 40 মিনিট 30 থেকে 40 মিনিট তুমি চর্চায় রাখো, যে একটা চ্যাপ্টারে জাস্ট ম্যাথগুলো করলাম, ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখাইলাম, বা তোমার হচ্ছে গাইডে বা কোনো ম্যাটেরিয়ালসে যদি তোমার কোশ্চেনগুলো থাকে সিকিউ কোশ্চেন, 2-3টা সিকিউ কোশ্চেন করলাম, তাহলে হবে কি তোমার চর্চায় থাকলা, তুমি ভুলে যাবা না। এই আকাম আবার কইরো না যে বাংলা ইংলিশ বিজিএস বলছি সবাই এখন হুর 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 করে বাংলা ইংলিশ বিজিএস পড়লা, ম্যাথ আর গণিত আবার ভুলে গেছে, এরকম কইরো না, ঠিক আছে? সো তোমরা যারা বলতেছিলা ভাই প্রি টেস্ট মানে সামনে যে হাফ ইয়ারলি এক্সাম, এই এক্সামে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এই 4টা প্রসেস ফলো করো। আশা করতেছি যাদের অ্যাটলিস্ট 40%ও হচ্ছে সিলেবাস কভার আছে, তারা ভালো মতো সিলেবাস কভার করে তুমি কি করতে পারো, পরীক্ষায় বসতে পারবা এবং একটা ভালো মার্কস তুমি গেইন করতে পারবা। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে আরেকটা গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকবা, সবাই নিয়মিত পড়াশোনা করবা, স্বাস্থ্যের যত্ন দিবা, অবশ্যই 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 নিয়মিত ঘুম এবং স্বাস্থ্যের যত্ন নিবা। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।